আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি। খুবই মজার একটা। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিছুটা লবণ দিয়ে নিলাম। আর এখানে একটা মাঝারি সাইজের আলু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো, কাঁচামরিচ 5-6টা দিয়েছি, টমেটো দিয়েছি 2টা একদম ফালি করে, আর হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ঝালটা পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। সব উপকরণ একসাথে এখন ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু ছোট মাছগুলো ছিল আর বিভিন্ন ধরনের মাছ একসাথে মিক্সড। আর এই মাছটা খেতে খুবই ভালো লাগে। মাছগুলো কিন্তু নদীর মাছ। আর মাছগুলো রান্নার আগে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। এখন মাখানো শেষে 5 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর এখানে ফ্রাই প্যান দিয়ে আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এই মাছটা রান্না করার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, আর খুব বেশিও না, মোটামুটি যাতে মাছটা ভালোভাবে ভাজা হয় এরকম অনুমান করে তেলটা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে, এবার মেখে রাখা মাছ এখানে সবগুলো এভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খাওয়া অনেক উপকার স্বাস্থ্যের জন্য। ছোটো মাছ অনেকেই পছন্দ করে না, কাটার থাকে এই কারণে, কিন্তু এই মাছটা খাওয়া কিন্তু অনেক ভালো। তাই আর এমনিতেও মাছটা কিন্তু অনেক টেস্টি, কিন্তু কাটার জন্য অনেকে পছন্দ করে না, কিন্তু যাদের পছন্দ তারা কিন্তু ঠিকই এটা খায়। আর এটাকে এভাবে ভালো করে ছড়িয়ে দেওয়ার কারণে দ্রুত এটা হয়ে যাবে মাছটা। আর মিডিয়াম আঁচে এখন এটা রান্না করতে হবে। আর কাঁচামরিচগুলো কিন্তু আমি ফালি করে দিয়েছি যাতে ঝালটা বের হয়। আর কাঁচামরিচের পরিমাণটা আপনারা আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিতে পারেন যদি ঝালটা পছন্দ করেন। এক পাশ হয়ে গেলে এভাবে করে উল্টে দিচ্ছি। আর আমি মাছটা কিন্তু একটু দাগ দাগ হলে, মানে একটু পুরো পুরো ভাবটা হলে বেশি ভালো লাগে খেতে, মানে ভাজা ভাজা। আর এভাবে করে রান্না করলে কিন্তু সত্যি অনেক মজার হয় এই ছোটো মাছের চচ্চড়িটা। যারা কখনো না খেয়েছেন একবার ট্রাই করে দেখবেন কতটা ভালো লাগে, তাহলে বুঝতে পারবেন। এভাবে একটু সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। তবে এই মাছটা রান্না করার সময় কিন্তু বেশি অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না, যেহেতু মাছটা ছোট আর নরম থাকে, এটা কিন্তু ভেঙে যায়। পরবর্তীতে আবার একটু ঢেকে রান্না করেছিলাম, প্রায় 5-7 মিনিট ঢেকে রান্না করেছি। মাছটা ওই পাশটা উল্টে আবার দিচ্ছি, দুই পাশে কিন্তু খুব ভালোভাবে এটা হয়ে গেছে। আর মাছ আলু সবই সিদ্ধ হয়ে গেছে, আর রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে। গরম ভাতের সাথে কিন্তু সত্যি অসাধারণ লাগে এই রেসিপিটা। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর রান্না শেষে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তাহলে কিন্তু টেস্টটা ভালো হয়। তবে ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু আর ঢেকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো আসে না। এখন আর একটু উল্টে দিয়ে আমি এটা চুলাটা অফ করে দিব। দেখিয়ে বুঝতে পারছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।